দেশে কি হচ্ছে আজ? দেশ কার হাতে গিয়ে পৌঁছলো? শেখ হাসিনা সরকারের পতনের পরও তাদের কি খায়েশ মেটেনি? দেশের এই দুর্দশা, দেশের এই করুণ অবস্থার জন্য কে দায়ী? বর্তমানে কারা দেশ পরিচালনা করছে? কোনো উদ্ভট কোনো দেশদ্রোহীর হাতে গিয়ে দেশ পৌঁছালো? স্বাধীনতার পরবর্তী যতগুলো বছর গিয়েছে, যতগুলো সরকার গিয়েছে, এর থেকে জননিরাপত্তাহীন সরকার আর বাংলাদেশে আসেনি। এর থেকে উদ্ভট কোনো সরকার আর বাংলাদেশে আসেনি, যেখানে মানুষের কোনো নিরাপত্তা নেই, খাদ্যের কোনো নিরাপত্তা নেই, চিকিৎসার কোনো নিরাপত্তা নেই, কোনো বিষয়ে ন্যূনতম নিরাপত্তা এই সরকার দিতে পারছে না। তো কারা এই দেশটা পরিচালনা করছে? কারা এই সরকারটি পরিচালনা করছে? তাদের উদ্দেশ্য কি? তাদের পরিকল্পনা কি? তারা কি করতে চায়? তারা কি দেশদ্রোহীদের সন্তান? তারা কি দেশবিরোধী কোনো সংস্থার সন্তান? তারা কি আবার পাকিস্তানের সাথে যেতে চায়, নাকি ইন্ডিয়ার সাথে তাদের যুক্ত হতে চায়? তারা চায়টা কি? তাদের হাতে দেশ, তাদেরই সরকার, সবকিছু, তবুও দেশে এত লুটতরাজ, এত নিরাপত্তাহীনতা, মানুষ মারা, বিশ্ববিদ্যালয়, কলেজ, হাসপাতালগুলো ভাঙচুর করা, রাস্তা অবরোধ করে রাখা, জননিরাপত্তাহীনতার এত উদ্ভট কর্মকাণ্ড আর বাংলাদেশে আদতে হয়েছে কিনা এরকম কোনো নজির গত 50 বছরে, গত 54 বছরে কেউ দিতে পারবে না। আপনার মনে কি প্রশ্ন আছে? দেশটি কে পরিচালনা করছে? দেশের জাতীয়তা কি ঠিক থাকবে? দেশের স্বাধিকার কি ঠিক থাকবে? নাকি আমরা অন্য কারো গোলাম হতে চলেছি? এই বিশৃঙ্খলার পেছনে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে এই বিশৃঙ্খলার পেছনে আপনার একটা প্রশ্ন আসবে। এই বিশৃঙ্খলার পেছনে এবং কি বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা আনার যে কৌশল, সেখানের এই কৌশলের উদ্দেশ্য কি? তারা কি করতে চাচ্ছে দেশটাকে? তারা কি এইসব জিনিসগুলো করে, নিজস্ব যে স্ক্রিপ্টে এই কাজগুলো করে তারা এই দেশটাকে অন্য কারো কাছে তুলে দিতে চাচ্ছে? ইতিমধ্যে সেন্ট মার্টিন বাংলাদেশের হাতছাড়া হয়ে গেছে, আমাদের হাতছাড়া হয়ে গেছে মোটামুটি। যাদের কাছে দেশ বর্তমানে, তাদের উদ্দেশ্যটা আমাদের অনেকেই এখনো বুঝতে পারছেন না। স্পষ্টত তারা বুঝতে পারবেন আরো কয়েকটি মাস গেলে, যদি আপনার মনে প্রশ্ন না আসে দেশ কোথায় যাচ্ছে, কার হাতে দেশ, এরা কি আমাদের স্বাধিকার ঠিক রাখবে? এই প্রশ্নগুলো যদি আপনার মনে এখনো না আসে, তাহলে আপনি মনে রাখবেন আপনি রাজাকারের, দেশদ্রোহীর দোসর। আপনার কাছে দেশ বিরোধীদের কোনো না কোনোভাবে সংযোগ আছে। আপনি তাদের কাছে আই ওয়াশ হয়েছেন, আপনার ব্রেন ওয়াশ তাদের মাধ্যমে হয়েছে। তারা সেটা আপনাকে যেভাবেই করে থাকুক, সেটা আপনাকে ধর্ম দিয়ে করতে পারে, তারা আপনাকে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের গান গেয়ে করতে পারে, যেভাবে হোক তারা আপনাকে ব্রেন ওয়াশ করেছে দেশদ্রোহিতার সাথে সামিল হওয়ার জন্য। নিজেকে প্রশ্ন করুন। জয় বাংলা। একটি স্লোগান, একটি দেশ।